অফিসে সারাদিন আমি ঠিক যেভাবে কাটাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই তো সামনে প্লেট দিয়ে গেছে, সকালের নাস্তা করব। আমার রুম এটা, মানে আমি যে রুমে বসি, সবার জন্য একটু লাভ দিয়ে দিলাম। সবাই কিন্তু ভালোবেসে একটা কমেন্ট করে যাবেন। এই তো আমার সকালের নাস্তা, একটা করে ডিম পোচ আর একটা পরোটা। এইটা খেলেই আমার মনে হয় আমি অনেক বেশি খেয়ে ফেলছি, জানি না কেন। আর এই তো এখানে একটু ঢং করার জন্য চলে আসছি আপনাদের সামনে। মাথায় দেখেন তেল চুপচুপ করতেছে, আর আমার চান্দিটা দেখা যাইতেছে। কজ হচ্ছে আমার মাথায় চুল পড়ে যাচ্ছে দিনকে দিন অনেক বেশি। তাই আমি তাসান তোহা হেয়ার অয়েলের সেই অয়েলটা ইউজ করতেছি। রেজাল্ট যদি ভালো হয় আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে হ্যাঁ আপনারাও ইউজ করতে পারেন। আমি আসলে সময় দেখতেছি, কজ আমার বিয়ের আগের এই ব্লগটা আমি বাড়ি যাব কখন সেই টাইমটা, মানে সেইটার জন্য অপেক্ষা করতেছি। তো ফাইনালি বাড়িতে চলে আসছি, মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আর আপনাদেরকে নাই দেখাই নাই বলি। বাসে চলে আসছি তো এইটা ছিল আসলে আমার বিয়ের লেহেঙ্গা। তো এই লেহেঙ্গাটা এখন ওপেন করতেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ক্যামেরাতে কিন্তু জিনিসটা অনেক বেশি গ্লেজ দিচ্ছে। এটা আসলে আমার শ্বশুরবাড়ি থেকেই পাঠানো হয়েছিল। যাই হোক, আপনারা দেখে বলবেন লেহেঙ্গাটা কেমন হয়েছে, আমি আর নাই বলি। তো ওরা সবাই মিলে আসলে দেখছিল যে কেমন হয়েছে, ওড়নাটা কেমন, টপসটা কেমন, লেহেঙ্গাটা কেমন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এই সময়টাতে আমরা বিয়ের জন্য আসলে প্রস্তুত নিচ্ছিলাম যে কিভাবে কি করব, কবে শপিং করব। এ মাঝখানে দেখেন মুড়ি মাখায় নিয়ে আসছে আম্মু। আম্মু না, আসলে আম্মু সব রেডি করে দিছে, ছোটো বোন মুড়ি মাখাইছে। এর মাঝখানে আমরা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম যে আমরা কিভাবে কি করব। তবে এখানে একটা কথা না বললেই না, কিছু কিছু মুহূর্ত থাকে, যেমন এই যে এই মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই টাইমটা আমার কাছে সত্যি বলতে অনেক বেশি সেরা কিছু মুহূর্ত ছিল। এই সময়টা আমার খুব ভালো যাচ্ছিলো, ইনফ্যাক্ট পুরো ফ্যামিলিরই খুব ভালো দিন যাচ্ছিলো। অনেক বেশি এনজয় করছিলাম, অনেক প্ল্যানিং ছিল। কিন্তু ওই যে বলে না, প্রত্যেকটা স্বপ্ন পেছনে বা সামনে খারাপ কিছুই থাকে। এমনটা কার কার সাথে হয় তারাই একমাত্র বোঝেন, যে প্রত্যেকটা ভালো কিছু চিন্তা করলে পরে যদি সেটা খারাপ হয়, এর চাইতে বেশি কষ্টের বোধ হয় আর কিছু হয় না। কিছু সময় থাকে মানুষের জীবনে যেগুলা মনে পড়লে মানুষের অনেক বেশি ভালো লাগা কাজ করে, আর এমন কিছু সময় আছে সেই দিনগুলো মনে পড়লে মানুষের খারাপ লাগাটা বেশি কাজ করে, মানুষের দিনগুলো মনে করতে চায় না। তো আমার লাইফের, আমার বিয়ের এই প্রোগ্রামটা এমনই একটা দিন, আমি না এই দিনটা মনে করতে চাই না। এই দিনটার কথা মনে পড়লে আমার মনে হয় জীবনের সব ঠকা, জীবনের সবচাইতে বড় আঘাত পাওয়া, কষ্ট পাওয়া, এই সব কিছু মনে হয় আমি এই একদিনেই পেয়েছি। আমার জীবনে এই দিনটা আমি কখনোই মনে করতে চাই না। আমি বলবো যে এই বিয়ের অনুষ্ঠানের এই দিনগুলো আমার লাইফের একটা অভিশপ্ত দিন ছিল। আমি চাই না এরকম সুখের দিন কারো লাইফে অভিশপ্ত হোক। দোয়া করি সবার দিনগুলো যেন ভালো যায়। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই কমেন্ট অ্যান্ড লাইক করতে পারেন, আর জানাতে পারেন যে আপনাদের সুখের মুহূর্তগুলো দুঃখে পরিণত হয়েছে কিনা, আর কার কার হয়েছে তারা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।